আমাদের আহলে হাদিসরা মানুষকে বোঝানোর চেষ্টা করে, ইমাম হুসাইনের পরিবার যখন কোথায় যায়, সিরিয়ায় যায়, এজিদ তখন অনেক সম্মান দিয়েছে, অনেক আদর যত্ন করেছে। এ বলেন এই ওয়াজ আমাদের আহলে হাদিস ওয়াহাবিরা করে কি করে না? অথচ এটা হলো ভুয়া ওয়াজ। সঠিক ওয়াজ কি? ইমাম জয়নুল আবিদিনকে জেলখানায় বন্দী করা হয়েছিল এবং ইমাম হুসাইনের সপরিবারকে, অন্যায়কারী মহিলাদের জেলখানায়, ইমাম জয়নুল আবিদিনকে ডাকাত, খারাপ, বর্বর, খুনি তাদের সাথে রাখা হয়েছিল। এবার আসেন, তারপরে এজিদ চিন্তা করলো ইমাম জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলবে। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। এখন এজিদ তো একা একা সিদ্ধান্ত নিতে পারে না। এজিদ কি করলো? কিছু পাতানো বিচার করার জন্য, রাজ্যসভায় পাতানো বিচার করার জন্য কিছু দালাল সেটিং করলো। তোরা বিল উত্থাপন করবি, সংসদে বিল উত্থাপন হয় কি হয় না? যেটার পক্ষে ভোট বেশি, হাজা যুক্ত হলো, ওইটাই ফাইনাল হয়। এখন এজিদ বলে আমি একচটিয়া যদি বলি জয়নুল আবিদিনের ফাঁসি হয়ে যাক, এটা তো মানুষ মানবে না। তোরা বেশি হাত উঠালে, ভোট দিলেই এই বিলটা পাস করতে পারবো। এবার কি করলো? এজিদ পরামর্শ সভা তৈরি করলো। ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 365 পৃষ্ঠা, আরবিটাও আছে, বাংলাটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যেহেতু সাধারণ মানুষ। 365 পৃষ্ঠা শুরু হয়ে গেল এজিদদের দালালদের বিল উত্থাপন। একদল লোক, ইমাম ইবনে কাসির তাদেরকে কি পরিভাষায় ব্যবহার করছেন? অভিশপ্ত একদল লোক বলল, আমিরুল মুমিনিন এজিদকে বলতেছে সাপ মেরে সাপের বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? ইমাম হুসাইনকে বলতেছে সাপ। আমিরুল মুমিনিন সাপ মেরে, মানে হুসাইনকে মেরে ফেললেন, সাপটা মেরে ফেললেন, আর সাপের বাচ্চা ছেড়ে রাখবেন, এটা তো নিরাপদ নয়। এই সাপ যখন বড় হবে, মানে জয়নুল আবিদিন, সেও আপনাকে সবর মারবে। এরপরে বলতেছে আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোনো বংশ অবশিষ্ট থাকবে না। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। তারপরে এজিদের দালালরা বলে এজিদ নির্দোষ। বলেন এই ধরনের দালাল বাংলাদেশে আছে না নাই? এই পরিস্থিতিতে হুট করে ঢুকে গেলেন নবীর সাহাবী, তার নাম হচ্ছে নোমান বিন বশির। হযরত নোমান বিন বশির এজিদের রাজ্যসভায় ঢুকে গেলেন। এটা হয়তো আমার নবীর ইশারা। হযরত নোমান বিন বশির ঢুকে গিয়ে বলতে লাগলে, হে এজিদ, এরা আপনাকে অনেক পরামর্শ দিয়েছে, কুপরামর্শ। আমি নবীর সাহাবী হিসেবে আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি কি নবীর সাহাবীকে মূল্যায়ন করবেন না তাদেরকে করবেন? তখন এজিদ বলল, ঠিক আছে, আপনি নবীর সাহাবী, সম্মানিত মানুষ, ঠিক আছে, আপনি কি বলতে চান? তখন নবীর সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা বললেন, এজিদকে বললেন, তাদেরকে, মানে আহলে বাইতকে বলছে, তাদেরকে এই অবস্থায় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ আচরণ করতেন, আপনিও সেরূপ আচরণ করেন। হে এজিদ, আল্লাহর হাবিব তার আহলে বাইতকে দেখলে এই অবস্থায় আল্লাহর হাবিবের যতটা কষ্ট হতো, নবী যেই সিদ্ধান্ত নিত, আপনি সেই সিদ্ধান্ত নেন। এরপরে কি হলো দেখেন, ইমাম ইবনে কাসির উল্লেখ করছে, এরপরে দেখেন, তখন এজিদ, মনোযোগ, তখন ইয়াজিদ তাদের প্রতি সদয় হলো। তখন নোমান বিন বশির যখন তর্কে জড়ালেন, অনেক যুক্তি দেখালেন, আপনি তাদেরকে হত্যা করবেন না, তারা আহলে বাইতের সদস্য, নবীর পরিবার, অনেক তর্কাতর্কি করার পর এজিদ একটু নরম হলো, সদয় হলো। এখন আপনারা বলেন, এজিদ কি আগে থেকেই সদয় ছিল না কঠোর ছিল? কঠোর ছিল। তার উদ্দেশ্য ছিল ইমাম হুসাইন তো শহীদ করেছে, ইমাম জয়নুল আবিদিনকে ফাঁসি দেওয়া ছিল এজিদের লক্ষ্য। নবীর সাহাবী নোমান বিন বশির প্রতিবাদ করার কারণে ইমাম জয়নুল আবিদিন উনার উসিলায় জানে বেঁচে যায়। এরপরও যারা বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার সাথে, আহলে বাইতের সাথে, এই আচরণের সাথে এজিদ জড়িত নয়, আমরা বলবো তারা হলো এই যুগের এজিদের রুহানি সন্তান। আমি 1 মিনিট একটা ইতিহাস দেখিয়ে যাচ্ছি। আজকে আমাদের কওমি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি ঘরানা বলেন, জামাত ইসলাম বলেন, আহলে হাদিস বলেন, তাদের সবার দাবি এইটা করেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। আসলে এজিদ বলেছে হুসাইনকে থামানোর জন্য, কিন্তু থামানো থেকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাড়াবাড়ি করে ফেলেছে। এটা হুসাইনের নির্দেশ ছিল না। তাহলে আমার ওয়াহাবি সব বাতিল ভাইদের কথা আমি মানলাম, তাহলে অপরাধী হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে কুফার গভর্নর। আচ্ছা, আপনারাই যেহেতু বলছেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অপরাধী, আচ্ছা অপরাধীর মুখে বয়ান শুনি, আসলে অপরাধীটাকে কথা বলেন। ইমাম ইবনে কাসির আল বেদা ওয়ান নেহা কিতাবের ভিতরে 404 পৃষ্ঠা 8 নম্বর খণ্ড
404 নম্বর পৃষ্ঠার ভিতরে এক ইতিহাস তুলে ধরেছেন। ইতিহাসটা মূলত সনদ সহ তাবি আবু ওয়াইল থেকে বর্ণিত হয়েছে, তারিখে তবারি 5 নম্বর খণ্ড 361 পৃষ্ঠায়। বাবা দেখেন, আমার বই আছে ফিতনাবাসাদের মোকাবেলা আমাদের সঠিক আকীদা, এখানে আমি সবগুলো তুলে ধরেছি আরবি আবারত সহ অর্থ দিয়ে। দেখেন, ইয়াজিদ ক্ষমতার 3 বছরে 3টা বড় মারাত্মক কাজ করেছে। 61 হিজরিতে ইমাম হুসাইনকে শহীদ করলো, তারপরের বছর মদিনা আক্রমণ করলো, ক্ষমতার শেষ বছর মক্কা আক্রমণ করলো, ক্ষমতার 2য় বছর চলে গেল, 3য় বছর মক্কার মানুষ এজিদরে খলিফা মানে না, সবাই আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এজিদ বলে আমি কেমন খলিফা, মক্কা আমার হাতে নাই, যেখানে বাইতুল্লাহ মানুষ হজ করে, তাহলে আমি বাইতুল্লাহকে যেমনি হোক হাতে আনতে হবে। মানুষ দালালেরা এজিদকে বুঝাইতে লাগলো, একজন মানুষই মক্কা আপনার হাতে আনতে পারবে। কয় কে? কয় সে হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। হুসাইনকে যারে দিয়ে সরিয়ে দিয়েছেন তার কাছে চিঠি পাঠান, সে তারে বলেন মক্কায় যেতে, মক্কা আপনার আন্ডারে চলে আসবে। চিঠি পাঠালো এজিদ। মনোযোগ, আপনার আমার চিঠি আর শাসক খলিফার চিঠি, সরকারের চিঠি এক নয়। কথা বলেন না কেন? ঠিক কি রে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এজিদ চিঠি পাঠালো সিল মেরে। এবার আসেন, ইমাম ইবনে কাসির সে চিঠিটা তুলে ধরেছে, চিঠির টুকরা গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরেছে। এরপর দেখেন, ইতিপূর্বে ইয়াজিদ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে পত্র লিখেছেন, কয় কি সে জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কায় অবরোধ করার জন্য সেখানে গমন করে, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার আদেশকে অমান্য করে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, না এজিদ, তোমার আদেশ, আমি আর এই আদেশ শুনবো না। এবার বলেন, এবং বলে ওয়াল্লাহি, আল্লাহর শপথ। দেখেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে যেই বাতিল এরা বলে সে দোষী হুসাইনের শাহাদাতের পিছনে, সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের জবানবন্দি সরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে আল্লাহর শপথ, হে ইয়াজিদ, আমি ইয়াজিদের ন্যায় তোমার ন্যায় এরূপ ফাসিক লোকের জন্য 2টি মারাত্মক কাজ একত্রিত করতে পারবো না। হে ইয়াজিদ, তোমার হুকুম শুনে আমি হুসাইনকে হত্যা করেছি। আবার নিজে চিঠিতে ব্যাখ্যা করছে, একটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার পুত্রকে হত্যা করা, এবং দ্বিতীয়টি হলো মহাসম্মানিত বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। তুমি আমারে দিয়া হুসাইনরে হত্যা করায় আলা, এখন আমারে দিয়ে আবার কাবাগরের বিরুদ্ধে যুদ্ধ করাবে, এটা হবে না। আমার ক্ষমতা চাকরি চলে গেলে চলে যাবে, তোমার মতো ফাসিকের কথা শুনে আমি দ্বিতীয় বড় আরেকটা অন্যায় করতে পারবো না। এখন থেকে আমরা স্পষ্ট পেলাম, ইমাম হুসাইনের হত্যার নির্দেশদাতা হলো এজিদ। বলেন, নির্দেশদাতাকে? এটা আমাদের ওয়াহাবি, আহলে হাদিস, জামাত, সালাফি, খারিজি যত ফেরকা আছে, যারা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের ঘাড়ে দোষ চাপায়া বাঁচতে চায়, এজিদকে বাঁচাইতে চায়, সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদি চিঠির ভিতরে উন্মোচন করে দিয়েছে এজিদের হাকিকত। আমি শুধু হুকুমের গোলাম, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমাকে দিয়ে এজিদ করিয়েছে, আমি করতে বাধ্য ছিলাম। ইমাম হুসাইনের শাহাদাতের নির্দেশদাতা হলো ইয়াজিদ, এতে কোনো সন্দেহ? আমার কাছে 29টা ইতিহাস আছে, 29টা ইতিহাস। ইমাম বালাজুরির ইতিহাস, ইবনে আসিরের আল কামিল থেকে, ইমাম ইবনু জারির আত-তারিখে তবারি থেকে শুরু করে, ইমাম ইবনু কাসিরের আল বেদা থেকে শুরু করে 29টা ইতিহাসের ইবারত সহ ডকুমেন্ট আছে। শুধু আহলে হাদিসরা বাহাসে বসে না, বসলে আমি ইতিহাস থেকে দেখাবো ইমাম হুসাইনের হত্যার এই শাহাদাতের পিছনে এজিদ হলো হুকুমদাতা, আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো পালনকারী। সে শুধু হুকুমের গোলাম ছিল, এছাড়া আর কিছুই নয়। কথা বলেন।